জন্ম নিবন্ধনের নামে ভুল অথবা জন্ম নিবন্ধন অনলাইন করা ছাড়াও আপনি ভোটার আইডি কার্ড করতে পারবেন। আজকে আমি করে নিয়ে আসছি। এটা হলো আমার টুকিন। তো আপনি কিভাবে করবেন আমি আজকে আপনাকে সেটাই বলবো। আমার জন্ম নিবন্ধনের নামেও ভুল এবং প্লাস আমার জন্ম নিবন্ধন অনলাইন করাও হয়নি। আমি প্রথমত ভোটার আইডি কার্ড করার জন্য আগে আমার ২ বছর সময় চলে গেছে, আমি করতে পারি নাই। তো এবছর চিন্তা করছিলাম যে জন্ম নিবন্ধনটা অনলাইন আগে করব, তারপরে আমি ভোটার আইডি কার্ড করব। অনেক কষ্টর পরে আমি জন্ম নিবন্ধন অনলাইন করার জন্য প্রত্যয়নপত্র সহ মাদ্রাসার যে ডকুমেন্ট বা আমি শিক্ষাগত যোগ্যতা সব কিছু আমি জোগাড় করি। এটা নিয়ে আমি উপজেলা পরিষদে গেছিলামও। পরবর্তীতেও অনেক ঝামেলা দেখার পরে আমি ওই কাগজপাতি ঝামেলা দেখে পরবর্তীতে ওইটা বাসায় রেখে আমি মাদ্রাসায় চলে যাই। তো মাদ্রাসায় থাকাকালীন অবস্থায় শুনতে পারি যে ভোটার আইডি কার্ডের লিস্ট নিতে আসছে, আমার নামের লিস্টটাও চাইছে। তো লিস্ট দেয়, সব কিছুই ঠিক হয়ে যায়। আমি তো বলছিলাম যে ভোটার আইডি কার্ড অনলাইন করা হয় না, তারা বলছে যে অনলাইন করা ছাড়াও ভোটার আইডি কার্ড করা যাবে। তো কখন করা যাবে? যখন দেখবেন যে আপনার এলাকায় যখন গণহারে ভোটার আইডি কার্ডের লিস্ট নিচ্ছে, যে এত সাল থেকে এত সাল পর্যন্ত যাদের জন্ম তাদের লিস্ট হচ্ছে, তখনই আপনি এটা করতে পারবেন। সুতরাং যারা ভোটার আইডি কার্ড করেন নাই বা জন্ম নিবন্ধন অনলাইন করা হয় নাই বা জন্ম নিবন্ধনের নামেও ভুল আছে, তারা এখন চাইলে সঠিক নাম দিয়ে, অর্থাৎ আপনার স্কুলের বা মাদ্রাসার যেই সার্টিফিকেট আছে বা পরীক্ষার যে আপনি সার্টিফিকেটে যেই নামটা দিয়েছেন, হুবহু নামটা যদি আপনি কোনো ডকুমেন্ট, কোনো প্রবেশপত্র, কোনো রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো যদি আপনি তাদের কাছে দিতে পারেন, তাহলে আপনি ওই নামের অনুসারে ওই নামের ভিত্তিতে আপনি করতে পারবেন। কারণ এই মুহূর্তে একটা ভোটার আইডি কার্ডের লিস্ট নিচ্ছে, সব জায়গায় ভোটার আইডি কার্ড নতুন করে করতেছে। আপনি চাইলে এখনই এটা করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আমার তথ্য পেয়ে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।